আপনি কি কন্টেন্ট মনিটর সেটআপ পেতে চান? তাহলে আমার এই ভিডিওটা আপনার জন্য। কন্টেন্ট মনিটর সেটআপ পেতে এলে প্রথম যে সত্যগুলো সেগুলো হলো ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করতে হবে। কারণ দেখেন, এই প্ল্যাটফর্মে আমি 6 মাস ধরে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, যে যে ডেই কইছে এটাই করছি এক পেজে। 6 মাসে একটা পেজে যে যে ডেই বলছে এটাই কাজ করছি। মানে মূলত হলো এই পেজে, মানে এই প্ল্যাটফর্মে ডাক্তারের অভাব নাই, যে যেভাবে বলছে ওইভাবেই কাজ করছি। আলহামদুলিল্লাহ, পেজ নষ্ট করছি 2-3টা। একটা আমাদের 4,000-5,000 ফলোয়ার ছিল, প্রায় 4,500 ফলোয়ার ছিল, ওইটা বাদ দিছি। কারণ ডাক্তারের কথা কইতে শুনতে শুনতে অবশেষে হ্যাঁ, অবশেষে ওই পেজে এরকম রিচ ডাউন হয়েছে, এটা আর তুলতে পারলাম না। ভিডিওতে 10টা 20টা ভিউ হয় 4,000 ফলোয়ার নিয়ে। ঠিক আছে, পরে এই পেজে বাদ দিলাম। পরে চিন্তা করলাম যে কোনো ডাক্তারের কথা শুনবো না, শুধু একজন ডাক্তার আছে এই প্ল্যাটফর্মে, আমাদের সাইফুল বস। ওনার কথা অনুসারে ওই পেজে একটা পেজ খুললাম। খোলার পর ওই পেজে কোনো সেটিং, এই সেই যে ভিডিও ভাইরাল হবে, এই হবে সেই হবে, এই সেটিং করেন এই সেটিং করেন, কোনো সেটিং এ চেঞ্জ করি নাই। যেভাবে হ্যাঁ, পেজ ক্রিয়েট করলে যেভাবে যে সেটিং গুলো ছিল ওইগুলোই, হ্যাঁ, ওইগুলোই ছিল। ঠিক আছে, তাহলে তারপর ওই পেজে কোনো সেটিং না, ওনার কথা মতো ডুয়েট ভিডিও দেওয়া শুরু করলাম। গাইডলাইন মেনে ডুয়েট ভিডিও দেওয়া শুরু করলাম, গাইডলাইন মেনে। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় 1 মাস 8 দিনের ভিতর কন্টেন্ট মনিটাইজ সেটআপ আমার পেজে চলে আসলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, ধন্যবাদ জানাই মেটাকে আমার কষ্টের গুরুত্ব দেওয়ার জন্য। ঠিক আছে, তাই বলি ফেসবুক প্ল্যাটফর্মে ডাক্তারের অভাব নাই। ঠিক আছে। আর মূলত হলো আমার এই পেজে আমি কোনো অপরাধ করি নাই। আমি অপরাধ করি নাই। যেমন কমেন্ট ব্লক খাওয়া। নতুন পেজে অতিরিক্ত কমেন্ট করলে কমেন্ট ব্লক খাবে, এটা করা যাবে না, এটা একটা অপরাধ। লাইভ শেয়ার করা, ধরেন একজনের লাইভ শেয়ার করলাম, কালকে একজনের লাইভে উঠলাম, উঠার পর শুনতেছি মানে স্টার, হ্যাঁ, স্টার স্টার যারা দেয় তারা যেভাবে লাইভ করেন না, যে আমার লাইভটা শেয়ার করেন, এই করেন সেই করেন, 10টা স্টার দিমু 5টা স্টার দিমু। শালা মেজাজটা এমন গরম হয়েছে। হ্যাঁ, কারণ এগুলো আমরা শুনি, মনে হয় যে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর থাকি, এগুলো শুনে লাইভ শেয়ার করি, তখন লাইভ গুলো শেয়ার করার পর এগুলো ডিলেট দিয়ে দিই। এগুলো ডিলেট দেওয়াতে কি হয়, পেজটা এরকম রিচ কমে, 15 দিন 20 দিন পর ওই পেজে 100 ভিউ আনতে গেলেও ওই লোকের দাঁত ভেঙে যায়। ঠিক আছে, তাই বলি ভাই, অন্য কারো ক্ষতি করবেন না। শেয়ার করলে কি আপনার, ধরেন আমি আপনার লাইভে উঠলাম, আপনার লাইভে গিয়ে কমেন্ট করলাম, শেয়ার করলে কি আপনার 10টা অডিয়েন্স বাড়বে? যারা থাকার দরকার শেয়ারে না, এমনি আসবে যখন আপনার সামনে করে যে না, ওনার লাইভে গিয়ে তো 10টা 2টা কমেন্ট করে আসি। ঠিক আছে, এটাই হলো ভালোবাসা। শেয়ার করে কেউ কোনোদিন অডিয়েন্স আনতে পারে না। তো এই শেয়ারটা চাবেন না, বলবেন না, কারণ নতুন কন্টেন্ট ক্রিয়েটররা অ্যাকচুয়ালি জানে না যে শেয়ার করার পর, হ্যাঁ, যখন ওই পেজ থেকে বারবার, কারণ ওরা সারাদিনে 10টা 20টা, সারাদিন 10টা নাহলে 5টা লাইভে ঘোরাফেরা করে, 5টা লাইভ শেয়ার করার পর এটা যখন ডিলেট দেয়, ওর পেজের 12টা বেজে যায়। কথাগুলো হয়তো খারাপ লাগবে, ঠিক আছে, কিন্তু ভিডিওটা লং হবে, কিন্তু একটা উপকারী কথা বলতেছি। ঠিক আছে, ভিডিওটা সর্বোচ্চ সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ কাজে লাগবে। ঠিক আছে, ওইটা করবেন না। যদি যে বলে যে আমার লাইভটা শেয়ার করেন, দরকার না ওই লাইভে থাকবেন না। কি দরকার আছে ওর লাইভে আপনি 10 মিনিট 10 মিনিট করে একটা ফলোয়ার আনতে পারবেন? একটা না, অন্যের ভিডিওতে 20 মিনিট থেকে 20টা ভিডিওতে কমেন্ট করলে
20টা ফলোয়ার আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, ওই রকম লাইভে ঘোরাফেরা করবেন না। যাই হোক, ভিডিওটা লং করব না, এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, যে ফেসবুকে সফলতা আমি অ্যাকচুয়ালি কিভাবে পেলাম। ঠিক আছে, যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।